আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন সাজেদা আক্তার বরিশাল থেকে। আপনি লিখেছেন, ওয়েস্টার সস খাওয়া হালাল হবে কি? এটা তৈরি করা হয় ঝিনুক থেকে। ঝিনুক থেকে তৈরি করা হয় এবং এর মধ্যে অন্য কন্টেন্টস কি রয়েছে সেটা তো উল্লেখ করেননি। না, সস তো আসলে জি, আমাদের যা জানা মতে সেখানে তো আপনার হারাম কিছু তো থাকার কথা নয়। এবং উনি মেন ইনগ্রিডিয়েন্টসের কথা বলেছেন ঝিনুক। তো ঝিনুক তো কোনো হারাম বিষয় না। না, মানে আসলে ব্যাপার হচ্ছে কি, এই বিষয় সম্পর্কে ফুল তথ্য না থাকলে একটা বিষয়ের উপর আমরা হুকুম দিতে পারবো না। তবে ঝিনুক খাওয়া ইসলামী শরীয়তে হারাম নয়। যদি শুধু ঝিনুক থেকে তৈরি করা হয় থাকে তাহলে সেটা আপনি খেতে সেখানে পারেন। অন্য না কোনো জায়েজ না। হালাল মশলা দেওয়া হয়, ইনগ্রিডিয়েন্টস কি দেওয়া আছে সেটা উল্লেখ করা হয় না। হারাম কিছু না থাকলে হ্যাঁ, শুধু ঝিনুক হওয়ার কারণে হারাম হবে এই না, সসটা হারাম হবে না। হারাম হবে না। জি, আরও লিখেছেন, বেতের নামাজ কিভাবে পড়ব? একটি হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেতের নামাজ মাগরিবের মতো করে পড়ো না। এখন আমি কিভাবে পড়ব? একজন বলেছেন বেতের নামাজ আবার এক রাকাত। আমি ঠিক বুঝতে পারিনি। এখন বেতের নামাজের নিয়ম কি হবে, পরিষ্কার করে বলবেন? ভিতরে সলাতের নিয়ম সম্পর্কে বিস্তারিত সলাতের কোনো বই, যেই বইগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে লেখা হয়েছে সেখান থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। এটা আজকের এই প্রোগ্রাম নয়, কয়েকদিনের প্রোগ্রামের আলোচ্য বিষয় যে প্রশ্নটি আপনি করেছেন। তাই এটা বই থেকে জেনে নিতে হবে। কিন্তু আমরা সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হলো, যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন সেটা আবু দাউদের মধ্যে রয়েছে সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাশাব্বাহু বিসলাতিল মাগরিব, তোমরা ভিতরে সলাতকে মাগরিবের মতো করে আদায় করো না। এর অর্থ হচ্ছে মাগরিবের মতো যেভাবে আপনি মাঝখানে 2 রাকাতের পরে বসতেন, মাঝখানে 2 রাকাতের পর বসবেন না। যদি আপনি 3 রাকাত ভিতরে সলাত আদায় করতে চান তাহলে আপনি 3 রাকাত একসাথে পড়বেন, মানে 2 রাকাতের পর না বসে দাঁড়িয়ে যাবেন। একসাথে 3 রাকাত আদায় করবেন। মাঝখানে দ্বিতীয় রাকাতে যে আমরা তাশাহুদের জন্য বৈঠক করে থাকি সেই বৈঠকটুকু করবেন না। তাহলে আপনি ভিতর মাগরিবের মতো পড়লেন না। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মাগরিবের মতো করলেন না আপনি, সেটা হলো প্রথমে 2 রাকাত পড়লেন, তারপরে 1 রাকাত পড়লেন। 2 রাকাত পড়ে ডান এবং বামে সালাম ফিরাবেন, তারপরে 1 রাকাত পড়বেন। দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই দুটি নয়, বরং আরো কয়েক প্রকারের উল্লেখ করেছেন এক রাকাত ভিতরে আছে। হ্যাঁ, সুতরাং ভিতরে সলাতের ব্যাপারে বৈচিত্র্য আছে, একাধিক বক্তব্য রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। একটু বইপত্র পড়ে আমাদেরকে ঘেটে ঘেটে বের করতে হবে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কিন্তু একেবারেই জানতে চেষ্টা করব না। না জেনে আল্লাহর কি ইবাদত করবেন আপনি? না জেনে কোনো ইবাদত হয় না। ইবাদতের প্রথম শর্ত হচ্ছে, আল্লাহর বান্দা যখন ইবাদত করবে প্রথমে ইবাদতের জন্য জানতে হবে। প্রথম শর্ত হচ্ছে জানা। এখন না জেনে আপনি ইবাদত করতে চাচ্ছেন না, বরং আপনি বই থেকে ভালো করে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এর মধ্যে অনেক বৈচিত্র্য আছে। যে কোনো এক প্রকার যদি আপনি আদায় করেন তাহলে যথেষ্ট হয়ে যাবে। 1 রাকাত আপনি পুরো আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে 1 রাকাত যদি কেউ পড়ে তাহলে ভিতরে সলাত হয়ে যাবে। এখন 1 রাকাত যদি আপনি আদায় করেন তাও করতে পারেন, কিন্তু সব বিষয় বিস্তারিত জানতে হলে তাহলে অবশ্যই আপনাকে বইয়ের দ্বারস্থ হতে হবে, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা এটি বিস্তারিত আলোচনা করতে পারবো না। বোন, আপনি তো জানার জন্যই প্রশ্ন করেছেন। আমাদের ছোট্ট সময় আমরা ছোট করে বললাম, বেশি করে জানতে হলে বেশি সময় ব্যয় করতে হবে, গ্রন্থ পাঠ করতে হবে। আপনাকে ধন্যবাদ। এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন সৈয়দা শেফালি যশোর ক্যান্টনমেন্ট থেকে। আগের চিঠি আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, শুনেছি জ্ঞান অর্জন করতে হেঁটে গেলে সওয়াব বেশি,
এখন আমরা যদি টিভি মাধ্যমে ঘরে বসে জ্ঞান অন্বেষণ করি তাহলে কি ওই সওয়াবটা পাবো না? কঠিন প্রশ্ন করেছেন। জ্ঞান অর্জনের জন্য হেঁটে গেলে সওয়াব বেশি, এই বক্তব্য সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস এর মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, আজরুকি আলা কদরি নাসাবিকি, তোমার প্রতিদান তোমার কষ্ট অনুযায়ী দেওয়া হবে, কারণ সবার প্রতিদান সমান হবে না। একজন লোক সালাত আদায় করার জন্য 1 কিলোমিটার হেঁটে এসেছে, আরেকজন লোক সালাত আদায় করার জন্য 2 হাত বা 10 হাত হেঁটে এসেছে, সমান হবে কিনা? যেহেতু তার কাজ সমান নয়, সুতরাং দুইয়ের মধ্যে একটু পার্থক্য হবেই। যেহেতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সমস্ত কিছু দেখছেন, কোন বান্দা আসলে কতটুকু আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু চেষ্টা করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। সুতরাং সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রচেষ্টা, তার কষ্ট, তার আবেগ, ইচ্ছা, ভালোবাসা এগুলোর উপর বিচার করবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাহ্যিক যে রূপটা আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম, তোমাদের যে বাহ্যিক ছবি চেহারা আছে, তোমাদের যে রূপ আছে, এই রূপের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের এই অন্তরের দিকে দেখেন। সেখানে আরও কিছু বিষয় রয়ে গিয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে আপনি প্রকাশ করতে পারবেন না, অন্যকে বোঝাতে পারবেন না, অন্য এটা বুঝবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবেন। ফলে বান্দা আসলে কী জন্য এই চেষ্টা, এই কষ্ট করছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই কদর দেবেন, সেভাবেই তাকে মর্যাদা দেবেন, সেভাবেই তাকে সওয়াব দেবেন। তাই যারা হেঁটে যাচ্ছে তাদের কষ্ট বেশি হওয়ার কারণে তারা সেই সওয়াবটুকু পাবে। কিন্তু এর অর্থই নয় যে জ্ঞান অর্জনের যে প্রসেসগুলো আছে সেগুলো যে কোনো একটা প্রসেসে আপনি যান, অবশ্যই আপনি জ্ঞান অর্জনের যে সওয়াব আছে সেই সওয়াবটুকু পাবেন। আপনি টেলিভিশনে জ্ঞান অর্জন করতেছেন, টেলিভিশনে জ্ঞান অর্জন করার জন্য আপনি যে সময় ব্যয় করতেছেন, যে কষ্টটুকু করতেছেন, এর জন্য এর কষ্ট অনুযায়ী আপনি অবশ্যই সওয়াব পাবেন, এর থেকে আপনি সওয়াব থেকে মাহরুম হবেন না। কিন্তু টেলিভিশনে বসে জ্ঞান অর্জন করা আর একজন আলেমের বাড়িতে গিয়ে 10 কিলোমিটার হেঁটে গিয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করা সমান হবে না। সেটা সমান সমান বিধান নয়, সমান হুকুম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সর্বাবস্থায় বান্দাদেরকে আজের প্রতিদান দেবেন, কিন্তু সেই প্রতিদান নির্ভর করছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কতটুকু তার অন্তরের মধ্যে আবেগ, অনুরাগ, ভালোবাসা এবং কতটুকু বান্দা এর জন্য প্রচেষ্টা চালিয়েছে তার উপর নির্ভর করে। সেভাবেই প্রচেষ্টার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সওয়াব দিবেন এবং এর প্রতিদান দেবেন। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় চলে আসে। জি, এই কথার অর্থ তো এই নয় যে সহজ কাজকে আমার কঠিন করে ফেলতে হবে। আমরা তো ইসলামের আরেকটি মানহাজ জানি যে একটি কাজ করার 2টি পদ্ধতি থাকলে, পথ থাকলে সহজ পথটাই আমাদের গ্রহণ করতে হবে, কারণ মানুষ তো দুর্বল। এখন আমি সহজে ঘরে বসে টিভির মাধ্যমে সহি কথা জানতে পারছি, মূল লক্ষ্য তো জ্ঞান অর্জন। জি জি জি। কিন্তু সহজে ঘরে বসে থাকার কারণে আমার তো কিছু কষ্ট বেঁচে গেল, কিছু আমার সময় বেঁচে গেল, সেইটা আমার একটা পুঁজি। সেটা যদি আমি আবার অন্য কাজে ব্যবহার করি, অর্থাৎ আমাদের পরিকল্পনা থাকে, নিয়ত ঠিক থাকে দিনের পথে চলার, তাহলে কষ্ট কম করলে যে সব কম হবে বা আমার সবের অ্যামাউন্ট অঙ্ক কমে যাবে তা তো নয়। এটা একটা দৃষ্টিভঙ্গির বিষয়। এখানে এটা বোধহয় গুরুত্বপূর্ণ, ইচ্ছে করে কোনো সহজ কাজকে কঠিন করা এটা ইসলামে অনুমোদিত নয়। এই প্রসঙ্গে কিছু বলবেন? আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে নিজের উপরেই বিপদ ডেকে আনা, এটি হারাম, জায়েজ নেই। লা তুশাদ্দিদু ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তোমরা নিজেদের উপর কঠিন করো না। অনেকে দেখি তাহলে আল্লাহ যে দিন পালন করতে গিয়ে মনে হয় একটু, এটি একটা ভিন্ন কথা। এত কঠিন, নিজের উপর কোনো সহজ জিনিসকে কঠিন করা জায়েজ নেই, হারাম। আপনি জ্ঞান অর্জন করার জন্য আপনি বাসে করে আপনি আপনার প্রতিষ্ঠানে যেতে পারেন, বাসের ব্যবস্থা আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি হেঁটে কষ্ট করব, একেবারে কষ্ট করে, তারপরে ক্লান্ত শ্রান্ত, তারপরে বিষণ্ণ হয়ে গেলেন, সেখানে শিখতেও পারবেন না, ভালো জ্ঞান অর্জন করতে পারবেন না, আর এই কষ্টটা পুরোটাই তাপ। এটা কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য হয় নাই, এটা হচ্ছে নিজের উপর নিজের উপর জুলুম করলে পরবর্তী পর্যায়ে ঘরে গিয়েও নিজের উপর একটা ভালো আচরণ করা যাবে না, নিজের উপর নিজে একটা চাপ নিজের উপর নিলেন। এটা ইসলামী শরীয়তে বলে নাই। ইসলাম সকল প্রকার উত্তম পদ্ধতি যেগুলো আছে, উপায় উপকরণ আছে, সেগুলো ব্যবহার করেই তারপরে আপনি যদি যে কষ্টটুকু করেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। আমরা তথ্য প্রযুক্তির সুফল নেব না কেন? যেমন পৃথিবী তো নিচ্ছে, আমরা না নিলে আমাদের পিছিয়ে পড়ব। যেমন এখন বর্তমানে যেই
মানে একটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে এই যে মানুষ বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য তিনি ফ্লাইটে হজে যান, হজ করে আসেন। এখন যদি কেউ মনে করে থাকেন যে তিনি না, তিনি ফ্লাইটে যাবেন না, তিনি হেঁটে যাবেন, তিনি 6 মাস 7 মাস কষ্ট করে হেঁটে গেছেন, এই হাঁটাটা তার অতিরিক্ত কষ্ট, নিজের উপরে কষ্ট নিয়েছেন, এতে তার ওই যিনি ফ্লাইটে গিয়েছেন তার থেকে অতিরিক্ত সওয়াব হবে না। কারণ হলো এখানে বুঝার কারণ হচ্ছে এখানে তার জন্য সহজ উপায় ছিল, সেই সহজ উপায়টুকু সে ইগনোর করে অথবা বর্জন করে, মানে সে নিজের উপর কঠিন করে নিয়েছে, নিজের উপর কঠিন করে নেওয়ার কাজটা তার জন্য শুদ্ধ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি কাজ করে দুটি পথ থাকলে উনি সহজ পথে গ্রহণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সেই সুন্নাত আমাদের পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হেঁটে মক্কায় আসতে পারতেন হজ করার জন্য, কিন্তু হেঁটে আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে এসেছেন, সেই সময়ের প্রযুক্তি যেটা ব্যবহার করছেন, বাহনে এসেছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মূলত মানে আমরা এখানে কষ্টের কথা বলেছি, সেটা হচ্ছে মানে বাস্তবে লাগে, প্রয়োজন হয়। যেখানে কাজ করলে কষ্ট হবে, যেমন আপনি যদি একদিন সিয়াম পালন করেন কষ্ট হবে না, ওই কষ্টটুকুর কথা বলছি। এখন কেউ যদি বাস্তবে প্রয়োজন, ইচ্ছে করে কষ্ট করা যাবে না, ইচ্ছে করে নিজের উপর জুলুম করা যাবে না। কেউ যদি সিয়াম পালন করতে করে এরপর নিজের উপর আরো বার্ডেন করে তুলে, নিজের উপর আরো কষ্ট বৃদ্ধি করে, তাহলে অতিরিক্ত কষ্টের জন্য সে দায়িত্ব বহন করবে, ইসলাম সেটা বহন করবে না, কারণ এই কাজটি তার উপর ইসলাম চাপিয়ে দেয়নি। বোন সৈয়দা শেফালি, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরো লিখেছেন, যারা পুরোপুরি দাওয়ার কাজ করেন তাদেরকে যদি মাসে মাসে নিজের সাধ্য মতো টাকা পয়সা দেই তাহলে কি সওয়াব পাবো? যারা দাওয়াতের কাজ করে থাকেন তাদেরকে যদি আপনি হেল্প করেন, সহযোগিতা করেন, এটি ভালো কাজ, এটি ভালো কাজে সাহায্য করা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজের মধ্যে, তাকওয়ার কাজের মধ্যে আপনি তাকে সাহায্য করলেন, এটি আল্লাহর নির্দেশ অনুযায়ী অত্যন্ত ভালো কাজ। এটি করলে আপনি অবশ্যই সওয়াব পাবেন, কারণ দাওয়াতি কাজে শেয়ার করা সরাসরি দাওয়াতি কাজে অংশগ্রহণ করার সমান। কথাটা আবার বলছি, সেটা হলো এই, আপনি দাওয়াতি কাজের জন্য কোনো ব্যক্তিকে বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, মানে আপনি টাকা দিয়ে সহযোগিতা করলেন, বই দিয়ে সহযোগিতা করলেন, অথবা অন্য কোনোভাবে সহযোগিতা করলেন, এটা সরাসরি যিনি দাওয়াতি কাজে লিপ্ত রয়েছেন ঠিক এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার যে সওয়াব, ঠিক দাওয়াতি কাজে শেয়ার করাটার একই সওয়াব। সুতরাং এর সওয়াব আপনি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ দাওয়াতি কাজে হেল্প যদি না আসে তাহলে কিন্তু দাওয়াতি কাজটা সম্ভব না। এই জন্য রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটি সুনান তিরমিজি সহিহ হাদিসের মধ্যে এসেছে, মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, মান জাহাদা ফি সাবিলিল্লাহ আও জাহাজা গাজিয়ান, অথবা কোন যোদ্ধাকে সাজিয়ে দেয় অস্ত্রশস্ত্র দিয়ে, ঘোড়া দিয়ে অথবা তার বাহন দিয়ে যোদ্ধাকে যুদ্ধ করার জন্য সাজিয়ে দেয়, সে ব্যক্তি ওই যোদ্ধা ব্যক্তি ফিরে আসা পর্যন্ত সে এর সওয়াবের মধ্যে অংশগ্রহণ করবে। যতগুলো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের সওয়াবের মধ্যে সে অংশগ্রহণ করবে, শেয়ার করবে। তাই এটি ভালো কাজ, আপনি এই কাজটি করতে পারেন, এটি উত্তম কাজ হবে। এ প্রসঙ্গে সুনির্দিষ্ট একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। যিনি দাওয়া কাজ করছেন তার যাতায়াত বাবদ, তার খাওয়া বাবদ, রাহা খরচ বাবদ, অথবা তিনি দাওয়াতের কাজে ব্যস্ত থাকার কারণে পরিবারকে খাওয়া দাওয়া সাহায্য করা, এসব বিষয়ে দান করলে সেখান থেকে কি সওয়াব পাবেন? এটাই তো বললাম, এটা তো সাহায্য করা, মানে তাকে যে কোনো ধরনের সহযোগিতা করা, এই দাওয়াতের কাজে সহযোগিতা করা, তার পরিবারকে সাহায্য করা, হ্যাঁ, যে তার খাওয়া দাওয়া সাহায্য করা, তার পরিবারকে সহযোগিতা করা, মানে এটাও দাওয়াতের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে তার পরিবারকে সহযোগিতা করলেই তো তার উপর দাওয়াতি কাজটা সহজ হবে। দাওয়াতি কাজ কিভাবে করবেন? পরিবার না খেয়ে মরবে, তাহলে উনি গুনাহগার হয়ে যাবেন। সুতরাং যে কোনো দায়ীকে, এমনকি দায়ী নেই শুধু, তালিবে ইলমকে পর্যন্ত তার পরিবারের জন্য সহযোগিতা করলে ওই তালাবুল ইলমের যেই ফজিলতটুকু রয়েছে, হ্যাঁ, শিক্ষার্থী দ্বীনের জ্ঞান অর্জন করতেছে, সেই মানে দ্বীনের জ্ঞান অর্জন করতে, মানে তাকে যদি তার পরিবারকে সহযোগিতা করা হয় তাহলে দ্বীনের জ্ঞান অর্জনকারীর সেখানে যে ফজিলত মর্যাদা রয়েছে সেই মর্যাদাটুকু যিনি টাকা দিয়েছেন তিনি সেখানে শেয়ার করতে পারবেন, সওয়াব পাবেন। বোন, আপনি আরও লিখেছেন, গরিবদের ধার দেয়া অথবা দান করা ও দাওয়ার কাজে দেয়া, এর মধ্যে কোনটায় সওয়াব বেশি? দুটোই ভালো কাজ। আর গরিব ব্যক্তি, ফকির মিসকিনকে আপনি সাহায্য করবেন, এটা কোনো সন্দেহ নেই, ভালো কাজ। ফকির মিসকিনকে সাহায্য করার বিষয়ে ইসলামে গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ এই কাজটি, এটা ভালো কাজ। আর দাওয়াতের কাজের জন্য সহযোগিতা করা, এটাও ভালো কাজ। এখন দুটি কাজকে আমরা সমন্বয় করতে হবে। আমরা একটা ডেফিনেশন নিয়ে আসবো, সেটা হচ্ছে এই দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজটা মূলত
এমন একটি কাজ যে কাজের মধ্যে ব্যক্তির কল্যাণ রয়েছে এবং অন্যের কল্যাণ রয়েছে সমাজের। এই জন্য এই কাজটাকে বলা হয় থাকে আল আমাল আল মুতাআদ্দি, মানে যেই কাজটি মানে ব্যক্তির, সমাজ অথবা অন্যের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে দাওয়াতি কাজ, সামষ্টিক কল্যাণ, সামষ্টিক কাজ। আর আরেকটা হলো ফকির মিসকিনকে সাহায্য করা, এটা হচ্ছে আল আমাল আল ফারদি, মানে ব্যক্তির মাসলাহাতের সাথে সম্পৃক্ত, ইন্ডিভিজুয়ালের ব্যক্তিকে সাহায্য করা, এটা ব্যক্তির নিজস্ব মাসলাহাতের সাথে সম্পৃক্ত। ফকির মানুষ, তাকে সাহায্য করলাম, তার অভাবটুকু মিটালাম, তার ব্যক্তিগত সহযোগিতা হলো, ইন্ডিভিজুয়ালি সে উপকৃত হলো। কিন্তু দাওয়াতি কাজটা হচ্ছে আমল মুতাআদ্দি, মানে যে কাজটি সকলের জন্য। তাই দাওয়াতি কাজে সহযোগিতা করাটা উত্তম কাজ হবে ব্যক্তির ব্যক্তিগত মাসলাহাত পূরণ করার চেয়ে। কিন্তু এখান থেকে কেউ এই মিনিং নেওয়ার কোনো সুযোগ নেই যে ঠিক আছে তাহলে আমরা দাওয়াতি কাজের জন্য দান করব, কিন্তু আমরা ফকির মিসকিনকে দেব না। ফকির মিসকিনকে দেয়াটা কখনো কখনো ওয়াজিব হয়ে যাবে। সেটা হচ্ছে যখন দেখা যাবে যে তার জীবনযাপনটা মানবেতর এবং অবস্থা এত মারাত্মক, মৃত্যু মুখে, মানে সে মানে চলার মতো কোনো ব্যবস্থা নেই। সুতরাং সেই ক্ষেত্রে ফকির মিসকিনদেরকে দান করাটা বাধ্যতামূলক বিষয়ে পরিণত হয়ে যাবে। কিন্তু যখন আপনি দুইটা কাজ থেকেই সমানভাবে দেখবেন, তখন বিবেচনা করার জন্য সুযোগ থাকবে আপনার। সেটা হলো এই যে আমি আসলে দাওয়াতি কাজের জন্য কতটুকু সহযোগিতা করব আর ফকির মিসকিনদেরকে কতটুকু সহযোগিতা করব, বাস্তব অবস্থা। তবে দুই কাজের মধ্যেই আল্লাহর বান্দাগণ সমন্বয় সাধন করতে হবে এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে দাওয়াতি কাজকে, যেহেতু দাওয়াতি কাজের সাথে গোটা উম্মার কাজের সাথে সম্পৃক্ত, ফরজ কাজ। আপনি আরো লিখেছেন, ভাগে কোরবানি দিতে গেলে কেমন সঙ্গীদের সাথে কোরবানি দিতে হয়? সহজ কথাই, আলমারউ মা মান ইউখালিল, আলমারউ মা মান আহাব, মানে আপনি মানুষকে দেখতে পাবেন তার বন্ধুর মাধ্যমে। বন্ধু দেখলেই বোঝা যায় যে লোকটা কোন পর্যায়ের। সুতরাং আপনি সেই সমস্ত লোকদের সাথেই সম্পর্ক করতে পারেন যারা ঈমান, আমল, আকীদার দিক থেকে আপনার সাথে মানে কাছাকাছি, সমমনা, সমপর্যায়ের। এখন আপনি যদি মনে করেন যে না আমি একজন ভালো লোক, আর যত দুষ্কৃতিকারী, অন্যায়কারী, দুর্নীতিবাজ তাদেরকে আপনি মনে করেন যে শেয়ার নিলেন, তাহলে আপনার এই কাজটি শুদ্ধ হবে না, ভুল হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তব কথা বলি, নগর জীবনে তো ফ্ল্যাটে আছে, ফ্ল্যাটে থাকে, দেখা তো হয় না। জি জি, দু একবার দেখা হয়, সালাম হয়, মনে হয় ভালোই, ভিতরে খবর নেওয়ার সুযোগও নেই, আর খবর তো নেওয়ার দরকারও নেই। বাহ্যিক হয় মনে হয় যে না ভালোই তো, জীবন আমাদের দেখা হয়, কখনো কখনো দেখা হয় যে নামাজ পড়তে দেখি। তো এটুকুন তথ্যের মাধ্যমে কি কোরবানিতে শরীক করা যায়? হ্যাঁ, বেশি গোয়েন্দাগিরি করার দরকার নেই। হ্যাঁ, নাহনু নাহকুমু বিদ-দাওয়াহির, আমরা শুধুমাত্র বাহ্যিক অবস্থার উপর হুকুম লাগাই। আল্লাহু ইয়াতাওয়াল্লা সারায়ের, আর ভিতরের যা আছে সব দায়িত্ব আল্লাহ তাআলা। গোয়েন্দাগিরি করার দরকার নেই আমাদের। এখন আপনি একজন লোককে দেখছে কথাবার্তা আপনার কাছে মনে হয়েছে লোকটা ভালো, এর উপর আপনি ঈমান আমলের কথা বলে, এখন আপনি ভিতরে সেই লোক কি কাজ করে, ভিতরে তার কি অবস্থা, এগুলো বের করা, এই গোয়েন্দাগিরি করা অথবা তাজাসসুস যেটাকে বলা হয়, তাকে মানে গোপন জিনিস মানুষের ওঁত পেতে বের করার চেষ্টা করা ইসলামী শরীয়তে হারাম। এটা শুধুমাত্র নিষেধ নয়, মানে হারাম কাজ। এই কাজটা আমার দায়িত্বের মধ্যে পড়বে না, এবং সে কারণে যদি কোনো অসুবিধা হয় এতে কোরবানির কোনো সমস্যা হবে না, কোরবানি হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি বাহ্যিক দিকটি দেখবেন, আপনি ভিতরের দিক দেখার দায়িত্ব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আপনি সবশেষে লিখেছেন, যারা ইসলামিক শরিয়ার ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে চাকুরি করেন তাদের সঙ্গে কোরবানি দেয়া কি যাবে না, যদিও তারা আপন ভাই বোন হন? ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে যারা চাকরি করেন তার সাথে কোরবানি দেওয়ার বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকতে পারে। উত্তম হচ্ছে যদি সম্ভব হয় সেক্ষেত্রে নিজে যথাসম্ভব চেষ্টা করা, বিরত থাকার জন্য। কারণ শরিয়া পদ্ধতি বাদ দিয়ে যে ব্যাংকিং সিস্টেম আমাদের দেশে চালু আছে সেটি সরাসরি সুদ সম্পৃক্ত এবং সুদের সাথে সরাসরি জড়িত। তাই সুদের সরাসরি যে কাজটুকু রয়েছে সেটি কিন্তু ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে। এই হারামের কারণে যথাসম্ভব তাদের কাছ থেকে যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, এখন আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহাঙ্গীর আলম নিউ ইয়র্ক সিটি থেকে। লিখেছেন, We are from New York City and we watch your show. We saw some other channel using your videos to advertise their products.
We have attached photos so you can tell the viewers you are not part of that advertisement. The ad is from Starline TV, another Urdu Hindi channel for some medicine. আপনার এই তথ্য আমরা কর্তৃপক্ষকে জানাবো, ইনশাল্লাহ তারা বিষয়টি পরখ করে দেখবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, বিজ্ঞান প্রযুক্তির অনেক সুফল আছে। অনেকেই বলেন যে অনুষ্ঠান দেখতে পারলাম না, ভাবনার কারণ নেই, এখন তো অনলাইনেও দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।